হ্যালো, ওয়েলকাম টু মাই ভিডিও। আই এম সান। আর আজকে আমরা প্রথমবারের মতো করতে যাচ্ছি ব্লগ ভিডিও। আর আমার সাথে আছে শ্রীমঙ্গলের ক্রিঞ্জ কিং আনিন্দা। ওকে, দেন লেটস স্টার্ট। আর আজকে এখন বাজে 6:30, ওয়েদারে 11 ডিগ্রি সেলসিয়াস। আমরা শুরু করছি, লেটস গো। এই জায়গাটা হলো ভাড়াওড়া চা বাগান। এখানে চা শ্রমিক শহীদদের নামে তালিকা আছে, যারা 1971 সালে যুদ্ধে অংশগ্রহণ করছিল। এই জায়গাটা ভাড়াওড়া চা বাগান। সান ভাই আমাদের। আরে অনিন্দ ভাই, মানুষ তো স্বাস্থ্য ঠিক করার জন্য হাঁটে ভাই, আর আপনি তো জিএফকে খুশি করার জন্য স্বাস্থ্য ঠিক করতে চান। ও মা গো, টুরুলা। তাহলে আমরা এখন আসছি, প্রায় চা বাগানের দিকে আছি। মনে হইলো একদম কুয়াশা চাদরের ভিতরে ঢুকতেছি ব্যাচ করে। সান ভাই কি বলবেন? ভ্যাট করে ঢুকতেছি কিন্তু, ঠিক আছে? ভ্যাট। এত সময় আমাদের গন্তব্যহীনভাবে পথ চলার পরে আমরা ঠিক করলাম আজ আমরা রেল লাইন দিয়ে চলবো, যতটুকু যাওয়া যায়। দেখি কোথায় যাওয়া যায়। আমাদের প্রায় টার্গেট লাভাছড়া যাওয়া পর্যন্ত টার্গেট আমাদের। দেখি টার্গেট ফিল আপ হয় কিনা। শুরু হলো আমাদের ট্রেন লাইনের উপর দিয়ে পথ চলা। লাগছে এদিকে ট্রেন আসছে কিনা, আমরা এখন চেক করছি। কি ভাই, কিছু শোনা যায় না? সেফ আছে। এটা দেখে আমরা ভয় পাচ্ছিলাম যে ট্রেন কিনা। ভাব দেখাচ্ছে যে সে নাকি এগুলোতে এক্সপার্ট, একটা লাইন হাইটে যেতেছে। দেখুন পরিবেশ দেখা যাচ্ছে না কিছু, আশেপাশে একদম কুয়াশা চাদরে ঢাকা। A few moments later. যা যা, তুই আগে যা, তুই আগে যা। এটা যাইতে জোর আছে ভাই, বুঝলাম না এটা এটা কি। না, তুই আগে যা, আমি করে দিতেছি, যা। এক পা করে দিচ্ছ অনিন্দ। ব্রিজ পড়াইতে পারতেছস না? বিজলি মোবাইল দিয়ে আমার কাছে দে। এটার পরে জায়গাটা সুন্দর আছে। হয় জায়গাটা সুন্দর। আমার ধরে টুকটা হয় চারটা তো এখন ফোন করবে না। এখন ট্রেন এলে, ট্রেন এলে ধরবে। কোন দিকে দৌড় দিবে? এই দিকে অন্য দৌড় দিবে। ভাই এটাই পালাইতে পারতাছি না। আর আমার খুব শখ কেউ কার্ডং হাইকিং করবো। পাক তাহলে অনিন্দ কি পারবে এই সেতু বের হতে? অনেক কঠিন সেতু, বুঝলেন? সেতু অনেক কঠিন মানে যা সেতু, সেতু এটা অনেক বড়, অনেক বড় সেতু এটা। দেখুন তো ভেঙে যাবে। ট্রেন আসলে কিভাবে সামলা? আসলে তোর ওজনটাও ব্রিজ নিতে পারতেছে কিনা এত সন্দেহ আছে। পার হতে না পেরে আমরা এই নদী দিয়ে চলে আসলাম। অনেক বড় নদী কিন্তু, দেখছেন ভাই। নদীটা সম্বন্ধে কিছু বলবেন? মারা যায় এখানে। আবার বলেন। 10,000 মানুষ মারা যায় প্রতিদিন। কি কারণে মারা যাবে? নদী পার হতে গিয়ে। আপনি পার হতে পারবেন তো এটা? নদী পড়লে মরতাম না। যা। ওয়াও, এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষাক নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে বাগানের পর থেকে আমরা ধীরে ধীরে এখন জঙ্গলের দিকে এগোচ্ছি। পথে চলে যেতে যেতে যদি পথ ভটকে যান তাহলে সোজা চলতে থাকুন, পথ পেয়ে যাবেন। ভাই ক্রিঞ্জ লাগবে 100%। That's why you are the king of শ্রীমঙ্গল। পথে যেতে যেতে এই মাই গড, এটা কি? এখানে তো পানি পাওয়া যেতে পারে, অনেক তৃষ্ণার্ত। শুনুন আমার উক্তিটি, পথে যেতে যেতে যদি আপনার পানির তৃষ্ণা পায়, বাঁশ দেখবেন, বাঁশ থেকে পানি গ্রহণ করবেন। এই দেখুন এখান থেকে অনেক পানি পেয়েছি আসলে। A few moments later. এই জঙ্গলের পথে এসে নিজেকে একদম বিয়ার গ্রিলসের মতো লাগছে। প্রথমত এত দূর হেঁটে হেঁটে এসে আমি প্রায় এখনই 8 কিলোমিটার হয়ে গেছে, প্রায় 8 কিলোমিটারের মাঝে পাথরের মাঝে হাঁটতেছি। তার মধ্যে পাথরের মধ্যে হাঁটা আর চারপাশে এরকম ঘন জঙ্গল দেখে এমনি এমনি খুব ভালো লাগতেছে দিকে এসে। তাই কষ্টগুলো না লাগাবো হইতেছে আসলে, এসব পরিবেশ দেখে ফিল হইতেছি আমরা, অনেক সুন্দর ফিলিংস দিতে আসতেছে। এবার একদম শিওর ট্রেন আসছে। বাই বাই। আমরা আসলাম লাউয়াছড়া, এই দেখুন এখান দিয়ে তো লাউয়াছড়া যাওয়া যায় মেনলি। পিস মুখে আসলাম আসলে, দেখাও এই পিসটা দেখাও তুমি। তো অনেক কষ্ট হয়েছে, প্রায় 9 কিলোমিটার হাঁটলাম এদিকে। 9 কিলোমিটার হেঁটে সব কিছু বিচ্ছেদ করে আসলাম লাউয়াছড়া। ওকে বাই। ওকে লেটস গো। তোমরা এসে গেছি লাউয়াছড়া। গন্তব্য ছিল লাউয়াছড়া আসার। প্রথমে ভাবতে পারিনি আমি আসতে পারবো এরকম রেল লাইনের পথ দিয়ে হেঁটে হেঁটে, যদিও অনেক জায়গায় থামতে হয়েছে, অনেক লেট হয়েছে, তাও আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পেরেছি। এটা হলো আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে একটি ভালো ইতিহাস আছে যা আমাদের শ্রীমঙ্গলের মানুষের জন্য গর্বে। এখানে অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days এখানে শুটিং হয়েছিল। এটা হয়েছিল 1955 সালে। গন্তব্যে চলে আসলাম, এখন আমরা ব্যাক করব। টাটা। কি ভাই, আমরা তো মানে একটা আমাদের সাকসেস, তো এটাকে আপনি কিভাবে দেখছেন আর কি বলতে চান? খুব সুন্দর লাগছে আমার এখানে আসি। প্রায় মনে করেন মানে আসলে এই জায়গাটা ওটা ঐতিহ্যপূর্ণ, কারণ এখানে কত একটা হলিউড মুভি শ্যুট করা হয়, সেজন্য মানে এই জায়গাটা স্পেশাল। আর যেহেতু এখানে অভয়ারণ্য খুব সুন্দর, ইউ ক্যান ফিল ইজি। এদিকে অনেক আদিবাসীদের আবাসস্থল। সময় স্বল্পতার কারণে সব দিকে যাওয়া হচ্ছে না, তো চেষ্টা করছি যতটুকু দেখানো যায়। আচ্ছা, এখন জাতির কাছে প্রশ্ন, অরিন্দ কি এই ব্রিজ পার হতে পারবে? ও বাহ, অরিন্দ ব্রিজ পার হয়ে গেছে। ভিক্টোরি সাইন দেখা। ভাই দেখুন, এটা মেইন এন্ট্রেন্স আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানের। আমরা এত সময় আসছিলাম ট্রেনের লাইন দিয়ে, অনেকটা দুর্গম ছিল, যেটা অনেক কষ্ট করে আমি আসছি। আর এটা হলো মেন লাইন, মানে বাইরে যেটা এখান থেকে আমরা সহযোগিতা যাবো। এখান থেকে সম্ভবত 9 কিলোমিটার, এখান থেকে আর 8 কিলোমিটার লাগবে। আচ্ছা 8 কিলোমিটার। সো আমরা এখানে চাও খাবো একটা বিখ্যাত চা স্টল থেকে, চাচার দোকান নাম, অ্যান্ড দেখা হবে সেখানে। বাই। আমাদের শ্রীমঙ্গলে বাকি আর মাত্র 7 কিলোমিটার। A few moments later. আর 6 কিলোমিটার। 1 কিলোমিটার আসলাম এত সময়। 6
আসলে লাউয়াছড়া মনে করেন যদি আপনি সিএনজি দিয়ে আসেন তাহলে এই ফিলটা পাবেন না যেভাবে আমরা হাঁটতে আসতে So move your body and keep your health fit. এখানে এটা লাউয়াছড়া ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার। এটা ভিতরে অনেক সুন্দর আসলে এই জায়গাটা, কিন্তু আজকে যেতে পারবো না, এখন হাতে অনেক কম সময়। আজকে সময়ের কারণে আমরা যেতে পারছি না ভিতরে, তবে আমরা লাউছড়া জাতীয় উদ্যানে ঘুরে এসেছি। আমরা চেষ্টা করব আমাদের চারপাশের প্রকৃতির জীববৈচিত্র্যগুলো যেন সব সময় সুরক্ষিত থাকে। আমরা আমাদের থেকে বেস্ট ট্রাই করব এটাকে রক্ষা করার। তাহলে আমাদের প্রকৃতি, আমাদের দেশ, আমাদের এলাকা আরো সুন্দর হবে। আমাদের জাতীয় উদ্যান যেহেতু জঙ্গল, দেখুন এখানে একটি বান্দর দেখা যাচ্ছে। এই আজ করিস না, ডিস্টার্ব করি না তারা। তো আমরা আসলে এদিকে আসলে অবশ্যই এই যে গাছের বিভিন্ন দেখা যাচ্ছে, অবশ্যই এখানে বান্দর দেখা যাচ্ছে। আর একটি বান্দর এই দেখুন অনেক সুন্দর কথা বলতে পারে। এটা হলো এখান দিয়ে লেমন গার্ডেন টি রিসোর্ট আছে, ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট এখানে শ্রীমঙ্গলের মাঝে। আর এখানে নূরজাহান টি গার্ডেন এবং সত্যজিৎ টি গার্ডেন। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে এটা। আমাদের পরে আমরা এটা পরে ব্লগ করবো ইয়েতে, খ্রিস্টান সিমেট্রি সিন্দুরখানে, অনেক সুন্দর এবং ওল্ডেস্ট। অ্যান্ড দেন আওয়ার ডেস্টিনেশন উইল বি হিয়ার। সো নূরজাহান এটি আসার পর একটু স্বস্তির জায়গা আমাদের চাচার চায়ের দোকান। আমাদের ফেভারিট একটি প্লেস, প্রায় সময় আসি। দারুণ চা, মানে সিলেটের ভালো একটি জায়গা। চলুন একটু চিল করে আসা যাক। সেটা হলো আমাদের চাচার চায়ের দোকান। বিশটা দিলেছি ভাই। তো আমরা সিএনজি নিয়ে নিলাম, অটো নিয়ে নিলাম, কারণ অনেক দূর, অনেক সময় হয়ে গেছে। এখান থেকে শুরু করছিলাম, দেখাও একটু। আবার সেই জায়গাতে আমরা আসলাম। এখন প্রায় 10:30 বাজে, এখন আমরা বাসায় যাবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। গুড বাই।